Hi everyone, I am Engineer Sondipal. Show a fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. This is educational video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাইছে। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারে এটা সাবস্ক্রাইব করছেন, তাদের কমেন্টস থেকে আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোম্পানি আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড কোম্পানিটি পিক করছি। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারে এটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স দেখা যাচ্ছে আজকের মার্কেটে 32.37 হাসবে, 4,869.01 হয়েছে। ডিসিতে টাকার অঙ্কে 445.42 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন আছে। আজকে বেশ কয়েকটা কোম্পানি বিক্রেতা সংকটে হল্টেড ছিল। এর মধ্যে প্রধানত উল্লেখযোগ্য কিছু কোম্পানি হলো বারাকা পাওয়ার, হালফেব্রিক্স লিমিটেড, ম্যাক্সন স্পিনিং, প্যাসিফিক ডেনিম লিমিটেড। ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড এর বৃদ্ধি অব্যাহত আছে এবং সর্বশেষ 42 মিনিটে ট্রেড হতে রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করেছে। হিস্টোগ্রামের জিরো লাইনের উপরে গাঢ় রেড কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40 কাছাকাছি অবস্থান করছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় জুলাই মাসের থেকে আরএসআই 40 এর উপরে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40 কাছে রয়েছে। এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় জুলাই মাসের পরে এমএসিডি লাইনটি পর্যায়ক্রমে উপরের দিকে জিরো লাইনের উপরের দিকে উঠতে থাকে, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইন নিয়েছে। না, ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে দেখা যাচ্ছে 160টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 239টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছিল, সেই সঙ্গে 29টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে আইএফআইসি ব্যাংক, ইন্ডেক্সকে 1.41 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে কেয়া কসমেটিক, প্রাইম ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এবি ব্যাংক, ইউসিবি ব্যাংক, রহিমা ফুড, শাহজালাল ইসলামী ব্যাংক, আনোয়ার গ্যালভানাইজিং। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে আলারা ব্যাংক, ইন্ডেক্সকে 3.93 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ইসলামিক ব্যাংক, স্কোয়ার ফার্মা, অলিম্পিক, ব্রিটিশ আমেরিকান টোবাকো, বেক্স ফার্মা, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, লাভেলা স্কিম, বিকন ফার্মা, তিতাস গ্যাস। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সপ্তাহের শেষ কার্য দিবস বৃহস্পতিবার 20 নভেম্বর। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শেষে দর বৃদ্ধি শীর্ষে উঠে এসেছে পিপল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড। আজ কোম্পানিটির দর 16 পয়সা বৃদ্ধি পেয়েছে। এদিন দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফার্স্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্ট লিমিটেড এবং তৃতীয় স্থানে রয়েছে প্রিমিয়ার লিজিং। এছাড়া দর বৃদ্ধিতে শীর্ষ স্থানে রয়েছে অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ফায়ার ইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, সিএনএ টেক্সটাইল, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড, কেয়া কসমেটিক, রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড, বারাকা পাওয়ার লিমিটেড এর শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। শেয়ার বাজারের তালিকাভুক্ত সোনালী আঁশ লিমিটেড 30 জুন 2025 সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি 15% নগদ লভ্যাংশ দেবে। কোম্পানিটি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেয়। সর্বশেষ হিসাব বছর কোম্পানির শেয়ার প্রতি আয় 8 টাকা 79 পয়সা,
আগের বছরে ছিল ৩ টাকা ২৩ পয়সা, অর্থাৎ সোনালী আঁশের ইপিএস বৃদ্ধি পেয়েছে। ৩০ জুন 2025 তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য এনএবিপিএস হয়েছে 32 টাকা 81 পয়সা। কোম্পানিটি আগামী 31 ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম করবে, এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করেছে 10 ডিসেম্বর। শেয়ারবাজার তালিকাভুক্ত কোম্পানি আইএফআইসি ব্যাংক 30 সেপ্টেম্বর 2025 সংস্থা তৃতীয় প্রান্তিকের অলিখিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে। তৃতীয় প্রান্তিক জুলাই হতে সেপ্টেম্বর 2025 কোম্পানি শেয়ার প্রতি লোকসান হয়েছে 3 টাকা 53 পয়সা। আগের বছরে ছিল ইপিএস ছিল 0.4 পয়সা। প্রথম 3 প্রান্তিকে 9 মাসে জানুয়ারি হতে সেপ্টেম্বর 2025 কোম্পানি শেয়ার প্রতি লোকসান হয়েছে 9 টাকা 40 পয়সা। আগের বছর একই সময় যা আয় ছিল 36 পয়সা। 30 সেপ্টেম্বর 2025 তারিখে কোম্পানি নিজ সম্পদ মূল্য এনএবিপিএস হয়েছে 8 টাকা 91 পয়সা। শেয়ারবাজার তালিকাভুক্ত কোম্পানি কনফিডেন্ট সিমেন্ট পিএলসি চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে অলিখিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রথম প্রান্তিক জুলাই হতে সেপ্টেম্বর 2025 কোম্পানি শেয়ার প্রতি ইপিএস হচ্ছে 3 টাকা 97 পয়সা। আগে ছিল 3 টাকা 96 পয়সা, অর্থাৎ ইপিএস বৃদ্ধি পেয়েছে কনফিডেন্স সিমেন্টস এই কোম্পানিটির। আলোচ্য সময় কোম্পানি শেয়ার প্রতি নগদ প্রবাহ ক্যাশ ফ্লো হয়েছে 1 টাকা 75 পয়সা। আগের বছর ছিল 43 পয়সা। 30 সেপ্টেম্বর 2025 তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য এনএবিপিএস হয়েছে 92 টাকা 66 পয়সা। এখন শেয়ারবাজার তালিকাভুক্ত আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজেই সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধে আজ আনোয়ার গ্যালভানাইজিং কোম্পানিটি সিলেক্ট করছি। আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের ট্রেডিং কোড হলো আনোয়ার গ্যাল। এই কোম্পানির আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 91 টাকা 80 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল 51 টাকা 60 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে আনোয়ার গ্যালভানাইজের সর্বোচ্চ দর উঠেছিল 117 টাকা। এই কোম্পানিটি ইঞ্জিনিয়ার সেক্টর একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল রয়েছে 50 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 30.187 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 14.18 কোটি টাকা। ইয়ার ইন্ড হলো 30 জুন। Last exam held on 5th February 2025 for the year ended 30 June 2024. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 3,01,87,080টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারী। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে 2.86। Price earning ratio based on latest audited financial statement in the year 20th November 2025 এ দেখা যাচ্ছে পি রেশিও হয়েছে হলো 33.75। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সালে ইপিএস হলো 2.03, 21-এ 3.92, 22-এ 11.54, 23-এ 1.97, 24-এ 2.72। অর্থাৎ আনোয়ার গ্যালভানাইজিং এই কোম্পানিটির ইপিএস এর গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। দেখা যাচ্ছে আনোয়ার গ্যালভানাইজিং ইপিএস 24 সালে বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং আনোয়ার গ্যালভানাইজিং কোম্পানিটির এনএবি পার শেয়ার 2020 সালে ছিল 10.85, 21-এ 13.31, 22-এ 21.81, 23-এ 12.98, 24-এ 14.7। অর্থাৎ আনোয়ার গ্যালভানাইজিং এই কোম্পানিটির এনএবি পার শেয়ারের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 2.949 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে 2024 সালে প্রফিট হয়েছে 8.212 কোটি টাকা। অর্থাৎ 2020 সালের তুলনায় 2024 সালে আনোয়ার গ্যালভানাইজিং এর প্রফিট ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে, কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। প্রায় ডিভিডেন্ড ইল আনোয়ার গ্যালভানাইজিং এই কোম্পানিটি 2024 সালে হয়েছে, ডিভিডেন্ড ইল হয়েছে হলো 0.75। লিস্টিং ইয়ার আনোয়ার গ্যালভানাইজিং কোম্পানিটি 1996 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাস অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 35.32%। শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 23.02% শেয়ার। ফরেনের কাছেও কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 41.61% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাস অন 31 অক্টোবর 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 36.68%। সেই সঙ্গে ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 28%।
আনোয়ার গ্যালভানাইজিং এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলো 5.067 কোটি টাকা এবং লং টার্ম লোন 3.404 কোটি টাকা। এখন আনোয়ার গ্যালভানাইজিং এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। সঙ্গে দেখতে পাচ্ছেন বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ব্যাপক পরিমাণ বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেলই সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রামে জিরো লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 50-র উপরে চলে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় নভেম্বর মাসের আগে আরএসআই 25 এর নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 25 এর উপরে চলে গেছে। এমএসিডি লাইনে অ্যানালাইসিস আছে, দেখা যায় নভেম্বর মাসের আগে এমএসিডি লাইনটি জিরো লাইনের অনেক নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের উপরে চলে গেছে। আনোয়ার গ্যালভানাইজিং কোম্পানিটি শেয়ার তো হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এই ট্রেডিং অপরচুনিটি ভালো, এটাকে একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক বলাই চলে। আনোয়ার গ্যালভানাইজিং সহ এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারলে মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ডের তথ্য, ইপিএসের তথ্য, আইপিও তথ্য, ফান্ডামেন্টাল অ্যানালিসিস ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পাল এই ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।